এইচএসসি 26 ব্যাচ তোমাদের সব থেকে বড় ভুল কি জানো? তোমরা হলো বাংলাদেশে জন্মগ্রহণ করছো, আর সেকেন্ড ভুলটা হলো যে তোমরা পড়াশোনা করতেছো। তুই একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করছো, তুই কেন পড়াশোনা করবি? কেন এই কথাগুলো বলতেছি আজকে একটা খুব রাগ নিয়ে আজকের এই ভিডিওটা বানানো। কেন বলতেছি চলো আমরা একটু দেখে আসি। এই জিনিসটা এটা হচ্ছে একটা সিলেট বোর্ডের শিক্ষার্থী পোস্ট করছে যে তার রুমের অবস্থা, তার রুমের কন্ডিশন এরকম। তুমি চিন্তা করো এই কন্ডিশনে তাকে পড়ালেখা করতে হইতেছে, এই কন্ডিশনে তাকে এক্সাম দিতে হইতেছে। কুমিল্লাতে দেখো, জাস্ট লুক এট দিস। এই যে কুমিল্লার এই চিত্রটা একটু লক্ষ্য করো, যে নৌকায় করে যে তাদের পরীক্ষা দিয়ে আসতে হইতেছে। পরীক্ষা দিতেই হবে, কোনো মাফ নাই। তুমি এখন ভাবতে পারো ভাই কুমিল্লা আর সিলেটেই মনে হয় এই সমস্যা, চট্টগ্রাম তো অলরেডি বন্ধ করছে অভিন্ন কোশ্চেনের কথা বলে, এখন আবার চট্টগ্রাম বোর্ডকে আলাদা করে ফেলা হয়েছে। সেটা আলাদা কথা, কেন আমি জানি না। এবার দেখো, জাস্ট তুমি যদি ভাবো যে বাইরের অবস্থাগুলো এরকম না, ঢাকা যেটা রাজধানী শহর সেটার অবস্থা একটু দেখো। এটা হলো নিউ মার্কেট এরিয়া, যেখানে 175 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি সকাল পর্যন্ত জমছিল, এরপর তো আরো বৃষ্টি হয়েছে, এরপর হাঁটুর উপরে পানি চলে গেছে। এই জায়গায় কতগুলা কলেজ আছে জানা আছে? সিটি কলেজ আছে, ঢাকা কলেজ আছে। এই জায়গা দিয়ে পার করে যে কতগুলা কলেজে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের, কয়জন ইফোর্ট করতে পারে, কয়জন ইফোর্ট করতে পারে? কারে করে যাবে, কারে করে গেলেও তো কার নষ্ট হয়ে যাবে এই পানির মধ্যে। কয়জন ইফোর্ট করতে পারবে? রিক্সা ডুবে যেতেছে। আর আল্লাহ দিলে তো রাস্তাঘাটের অবস্থা আর নাই বলি, ম্যান হলে ঢাকনা জায়গায় জায়গায় খোলা, কখন রিক্সা ডুবে কেঁদে মরে যাবে তার কোনো গ্যারান্টি নাই। এখন তারপরও কোনো বিষয় না, এটা তোমাকে পরীক্ষা দিতেই হবে, কারণ তোমার অপরাধ হলো তুমি হলো পড়াশোনা করতেছো। তোমার পড়াশোনা করতেছো যখন, এই বৃষ্টিতে ভিজে তোমাকে পরীক্ষা দিতেই হবে। আর একটু দেখাই যে এই যে ঢাকার চিত্র, এটা হলো নটর ডেম, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। তার সামনের চিত্র, প্রায় হাঁটু পরিমাণ পানি জমে আছে। তুমি চিন্তা করো তোমার পরীক্ষা, তুমি এই হাঁটু পরিমাণ পানি বেয়ে, আপনাকে হাঁটু পরিমাণ পানি বেয়ে যে পরীক্ষা দিয়ে আসতে হইতেছে। আমি তো এটা চিন্তা করে ট্রমাটাইজ হয়ে যেতেছি। আমি জাস্ট থিঙ্ক করতেছি এইচএসসি 26 এর বাচ্চাদের, যে তাদের অবস্থা কি, তাদের অবস্থাটা আসলে কেমন। তারা এই যে এক্সাম দিতে যাইতেছে, এক তো এক্সাম হলো অনেক দিন পর, ফুল সিলেবাসে এক্সামের মধ্যে কোনো গ্যাপ নাই, তার উপর এরকম ভারী বৃষ্টিপাত। এই ভারী বৃষ্টি উপেক্ষা করে যে বৃষ্টিতে ভিজে যে পরীক্ষা দেওয়া লাগতেছে, রীতিমতো আমি পরীক্ষার হলের সামনে দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট ভিজে গেছে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টুডেন্ট তারা হলো ভিজে গেছে। এখন এই যে ভিজা শরীর নিয়ে এক্সাম দিল, আবার বের হয়েও ভিজলো, এরপর কি হবে? এরপর তাদের টাইফয়েড হবে, জ্বর হবে। দোষ কার? দোষ তো কারো না, দোষ তো হলো তাদের। তারা কেন এক্সাম দিতে গেছে, তারা কেন পড়াশোনা করতেছে, তাদের দোষটা হলো তারা হলো পড়াশোনা কেন করতেছে, এটাই হলো তাদের মেন দোষ। আর একটু দেখো, এই যে ম্যাক্সিমাম কলেজগুলো, ঢাকার ম্যাক্সিমাম কলেজের অবস্থা এরকম, পানির তলায় ডুবে আছে। না, এটা কোনো সমস্যা না, তোমাকে পরীক্ষা দিতে হবে, এগুলো কোনো সমস্যা না। তুমি পড়াশোনা করতেছো, তোমার জীবনের কোনো দাম নাই এ জায়গায়। আর বাংলাদেশের মিডিয়া আল্লাহ দিলে বাংলাদেশের মিডিয়ার এইসব কভারেজ করার কোনো দরকারই পড়ে না। কেন লাগবে? এগুলোতে তো টিআরপি আসবে না। তাদের কভারেজ করতে হবে ফিফা কোথায় মেসি কাকে ল্যাং মারছে, ফাউল দেয় নাই, এইসব কভারেজ নিয়ে তাদের ব্যস্ত। ফিফা কোথায় কি হয়েছে এগুলো নিয়ে তাদের কভারেজ সারাদিন, আল্লাহ দিনে 24 ঘন্টা এইসব নিউজই আমি দেখতেছি। এগুলো নিয়ে তাদের নিউজ করার কোনো দরকার নাই, তাদের তো দরকার নাই এইসব, এগুলোতে টিআরপি আসবে না ভাই। এই তো। আর আল্লাহ দিলে এখন আমি তো ভাই ছোট মানুষ হয়ে এত বড় বড় কথা বলতেছি। আল্লাহ দিলে যেগুলো বড় বড় এডটেক প্ল্যাটফর্ম, যারা মানে পারলে ছবি তুলে সেলফি তুলে আপলোড করে পরীক্ষার হলের সামনে, যে আমাদের কোশ্চেন কমন আসছে 100%, ওয়াও সেলিব্রিটি টিচার, তারা কই এখন? তাদের কথা নাই কেন? তারা চুপ কেন? না, তাদের এসব দেখা লাগবে না, এগুলো তো সামান্য ভাই। তুমি গরিব মানুষ, তুমি বেটা নৌকা কিনতে পারো না, ইফোর্ট করতে পারো না, সেটা তোমার ব্যর্থতা। তুমি যাবা, তুমি উড়ে যে পরীক্ষা দিয়ে আসবা, 2 তলা পর্যন্ত পানি উঠলে 7 তলায় পরীক্ষা দিয়ে আসবা, সমস্যা নাই। পরীক্ষা দিতে হবে, বুঝছো? পরীক্ষা দিতে হবে।